আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। যে বিষয়ে আপনাদেরকে আপডেট দেবো সেটি হলো টেট 2014 প্রশ্নমূল মামলা ওএমআর কেস। যে ওএমআর কেস নিয়ে ক্যান্ডিডেটের অভিযোগ হলো যে সে পাশ করেনি এবং ওএমআর দেখতে চাইলেও তার ওএমআর প্রোভাইড করা হয়নি ইত্যাদি ইত্যাদি। সেটা সম্পূর্ণ টেট 2014 ওএমআর ডিস্ট্রয় মামলারই মতো শুনানি হলো। আজ সেই শুনানিতে কী হলো, অর্ডার কপি কী হয়েছে বা রিড কপিতে কী তার ক্যান্ডিডেটের দাবি, সব কিছু বিস্তারিত কিন্তু আসবো। এই মামলা উঠলেই আজকে কিন্তু আমরা জানতে পারি যে বিচারপতি ব্যাপারটি শোনেন, বিচারপতি এই বিষয়ে কিন্তু অবগত। তো সেই জন্য বিচারপতি শোনার পরে একটু অবাকই হয়েছিলেন ব্যাপারটা, কিন্তু তিনি জানেন। পিটিশনারদের পক্ষে অ্যাডভোকেট কিন্তু সব কিছুই তুলে ধরেন যে ওএমআর ডিস্ট্রয় নিয়ে কী কী হয়েছে ইত্যাদি ইত্যাদি, সিজ করা হয়েছে, ওএমআর কোথায় আছে না আছে, সব কিছু একটু মোটামুটি করে আলতো করে তুলে ধরেন। এবং শেষ পর্যন্ত পিটিশন মানে পর্ষদের পক্ষে অ্যাডভোকেট এটা তো অপোজ করবেই, বলছে এটা অলরেডি টেট ম্যাট 1594 আটকে রয়েছে সুপ্রিম কোর্টে, তার জন্য কিন্তু সুপ্রিম কোর্টে যে অর্ডারটি রয়েছে তার উপরে ভিত্তি করে এটা কিন্তু অর্ডার আজ হয়েছে। তো বিস্তারিত রিট কপিতে কী রয়েছে, পিটিশনারের দাবি কী, সেই বিস্তারিত আপডেট কিন্তু আমরা এই ভিডিওতে কিন্তু দেখে নেব, বা অর্ডার কপিও কী হয়েছে সেটাও আজকে এই আপডেট নেব টেট ওএমআর। আর পরবর্তী কোনো বিস্তারিত আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে এই তথ্য তুলে ধরা হবে। এখন টেট 2014 ওএমআর নিয়ে বিচারপতির আগের কিন্তু মন্তব্য ছিল হয় এন্টায়ার টেট বাতিল, না হলে কিন্তু সমস্ত পিটিশনারদের পাশ করাতে হবে। এখন এর ভবিষ্যৎ কী হবে আমরা জানতে পারবো, চলুন আমরা এখন দেখে নিই বিস্তারিত। আমরা প্রথম শর্টলিস্ট ডেট এবং সামারিগুলো দেখব। 11 October 2015 পিটিশনার স্যাট ফর টেট এক্সামিনেশন 2014, 14/9 2016 the result of the REIT examination was published. The petitioner did not qualify in TET 2014. Petitioner finds that there are some wrong questions and or wrong answer keys in TET 2014, and due to that reason the petitioner did not qualify in TET 2014. TET 2014 কোয়ালিফাই করতে পারেনি রং অ্যান্সার কি থাকার জন্য ওনার পিটিশনের অভিযোগ ছিল। এছাড়াও পিটিশনের যে অভিযোগগুলো রয়েছে, দিস রেসপন্ডেড বোর্ড ডিড নট টেক স্টেপ টু রেক্টিফাই দেয়ার ওন রং অ্যান্ড ডিড নট রিঅ্যাসেস দ্য ওএমআর শিট। এবং তার নিজস্ব ওএমআর বা তার ওএমআর শিট রয়েছে সেটা কিন্তু পশ্চাৎ রিঅ্যাসেসমেন্ট করেনি অফ দ্য পিটিশনার। অ্যাজ আ রেজাল্ট দ্য পিটিশনার ডিপ্রাইভ ফ্রম দ্য লেজিটিমেট ক্লেমস রিপিটেডলি। তো পিটিশনার পুনরায় আবারও কিন্তু বঞ্চিত হয় তার আবেদন থেকে। সাম অফ দ্য পিটিশনার মেড আরটিআই অ্যাপ্লিকেশন টু গেট দেয়ার ওএমআর শিট বাট ফটোকপি অফ অরিজিনাল ওএমআর শিট ইজ নট সাপ্লাইড। কিছু ক্যান্ডিডেট পিটিশনার আরটিআই রিপ্লাই করেন, আরটিআই করেন ওএমআর শিট নেওয়ার জন্য, কিন্তু ওএমআর শিট নট সাপ্লাইড, পশ্চাৎ সাপ্লাই করতে পারেনি। তার কারণ কি, ওএমআর শিট ডিস্ট্রয় করা হয়েছে। এর ইতিহাস কিন্তু আপনারা সবাই জানেন যে এর জন্য কি হয়েছিল, কত ক্ষতিপূরণ দিতে হয়েছে, কে কোথায় গেছে না গেছে, বিস্তারিত এর ইতিহাস গল্প আপনারা জানেন। এই গল্প আমরা ঘাটতে চাইছি না, কিন্তু বিচারপতির বর্তমান ইন্টেনশনটা কী সেটা আমরা কিন্তু দেখব এই ভিডিওতে। এর আগে কিন্তু একটি শুনানিতে তিনি বলেছেন, খুব একটা ভয়ানক মন্তব্য করেছিলেন, সেটা সত্যি যারা সার্ভিস করছে, যারা টেট পাস করে রয়েছে তাদের সত্যি ভয়ানক ছিল। কিন্তু দীর্ঘদিন পরে কি হবে না হবে এটা তো আর ওএমআর সংরক্ষণ করা একটা চাকরি প্রার্থীর দায়বদ্ধ নয়। সে চাকরি করছে, সে কোথায় ওএমআর আছে সেটা কি সে খুঁজতে যাবে, এটা কিন্তু দায়বদ্ধ নয়, এটা সম্পূর্ণ পশ্চাতে দায়বদ্ধ। তো সেখান থেকে অথচ যে ওএমআর পায়নি, যে ক্যান্ডিডেট, যে পিটিশনার, তাকেও অবশ্যই তথ্য দেওয়া প্রয়োজন, এটাও পশ্চাতের দায়িত্ব। এই একটা অবস্থায় কী সিদ্ধান্ত নেওয়া হবে বা কী হতে চলেছে বিস্তারিত কিন্তু আমরা পরবর্তীতে জানতে পারবো, বা একের পর এক শুনানি হলে আমরা জানতে পারবো, বা নতুন বেঞ্চ গঠন হয়েছে সেখানেও লিস্টেড হলে আমরা মানে বিভিন্ন মামলা রয়েছে শান্তনু শেঠ থেকে ইত্যাদি ইত্যাদি মামলা, সেইগুলো আমরা জানতে পারবো। অনলি আসো কল ডিজিটাইজ ডাটা ইজ সাপ্লাইড টু দ্য ক্যান্ডিডেট হুইচ ইজ নট অ্যাট অল আর ডিজিটাইজ ডাটা। ডিজিটাইজ ডাটা দেওয়া হয়েছিল কিন্তু সাপ্লাইড, কিন্তু সেগুলো কিন্তু অরিজিনালি ডিজিটাইজ ডাটা বা তার ডাটা নয়, সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। কিন্তু একটা জিনিস এখানে পশ্চাৎ প্রথমে তার দাবি রয়েছে যে তার প্রশ্নভুল মামলার নাম্বার দেওয়া হয়নি, তাহলে এই প্রশ্নভুল মামলা যেহেতু ইস্যু করা হয়েছে সেই জন্য অর্ডারটি একটু অন্যরকম হয়েছে। কিন্তু এটা ওএমআর ডিস্ট্রয়ের কথাও কিন্তু তুলে ধরা হয়েছে, কিন্তু প্রথম পয়েন্ট অনুযায়ী অর্ডারটি একটু অন্যরকম হয়েছে। তো চলুন সেই অর্ডার আমরা কপিও দেখে নেব, বা এই সামারিটিও রয়েছে, সেই সামারিটি আমরা যদি দেখে নিই তাহলে আমরা বুঝতে পারবো। তো সামারিতে কী রয়েছে, আসলে এটাই সামারি, সামারিতে আর বিশেষ কিছু জানার প্রয়োজন নেই। তো অর্ডার কপি কী রয়েছে সেটা আমরা দেখে নিই। চলো, প্রথমে বলেছি কোর্ট নম্বর 19 বিশ্বজিৎ বাসুর এজলাসে এই মামলাটি ছিল আজ। তো আপনাদের প্রথমে বলেছি, যেহেতু তার দাবি রং কোশ্চেন 2014-টের রং কোশ্চেনকে নিয়ে ওনার দাবি, সেহেতু সেই দাবির উপরে ভিত্তি করে কিন্তু এই অর্ডারটি এসছে। আর ওএমআর মামলা কিন্তু সুপ্রিম কোর্টে পেন্ডিং নেই, সেটি শান্তনু সিটের একটি মামলা রয়েছে, ডিভিশন বেঞ্চে পেন্ডিং রয়েছে, বা সিঙ্গেল বেঞ্চও একাধিক মামলা রয়েছে। সেই ওএমআর মামলাকে মেনশন করানোর জন্য কিন্তু অনেক
চেষ্টা করেছেন পিটিশনাররা, এমনকি ডিভিশন বেঞ্চে বা সিঙ্গেল বেঞ্চের একটি ওএমআর মামলা রয়েছে, আমরা দেখেছি সেই শুনানিতে বিস্তারিত কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য এসেছিল। তো যেহেতু এখানে রং কোশ্চেনের উপরে জোর দেওয়া হয়েছিল প্রথমেই, তো সেই রং কোশ্চেন সামারিতে আমরা দেখেছি, আপনাদের বিস্তারিত দেখায়, কিন্তু সামারিতে রং কোশ্চেনের উপরে জোর দেওয়া হচ্ছে, যদি এই রং কোশ্চেনের নাম্বার তাকে দেওয়া হতো সে পাস করেছে, তেমনটাই বলা হয়েছে। তো সেই জন্য অর্ডার কপিটা একটু অন্যরকম আসছে, কারণ ম্যাট 1594 কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু পেন্ডিং রয়েছে, আপনারা জানেন। একটা হচ্ছে 2023 সালে ক্যান্ডিডেটদের করা একটি মামলা, সেখানে যে মামলার পরিপ্রেক্ষিতে অর্ডার হয়েছিল সেই মামলা তাদের পছন্দ হয়নি, যেটা সবাইকে নাম্বার দিতে হবে। আর একটা যে পশ্চাৎ 2024 সালে যে আমরা কাউকে নাম্বার দিতে পারবো না, বা পোস্টমূল মামলা থেকে যারা চাকরি পেয়েছে তাদের চাকরিও চ্যালেঞ্জ করেছে পশ্চাৎ, ইতিমধ্যে আমরা জানি কিছুদিন আগেই চ্যালেঞ্জ করে রেখে দিয়েছে, তার শুনানি হয়নি, এরকম একটি পরিস্থিতি রয়েছে। তো অর্ডার কপিতে কী রয়েছে, দ্য লার্ন অ্যাডভোকেট অফ দ্য পিটিশনার সাবমিট দ্যাট দ্য ইস্যু আন্ডার কনসিডারেশন ইন দ্য প্রেজেন্ট রিট পিটিশন ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অফ পেন্ডিং স্পেশাল লিভ পিটিশন বিফোর দ্য অনারেবল সুপ্রিম কোর্ট। অনারেবল সুপ্রিম কোর্টে যে স্পেশাল লিভ পিটিশন রয়েছে সেটার উপরে ভিত্তি করে, সেটা হচ্ছে ম্যাট 1594, যা সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে। এবার ম্যাট 1594 প্রসঙ্গ যদি আমরা আসি, তো ম্যাট 1594 এর বারবার লিস্টে হচ্ছে কিন্তু শুনানি হচ্ছে না, কিন্তু এটাই খবর আছে যে যারা অ্যাডভোকেট রয়েছেন তারা চেষ্টা করছেন এটা মেনশন করা সিনিয়র অ্যাডভোকেট দিয়ে, মানে ম্যাট 1594কে মেনশন করে যদি তাড়াতাড়ি শুনানি করা যায়। ম্যাট 1594 না মিটলে বা 32,000 মামলা না মিটলে 2014 রিক্রুটমেন্টে যে ফ্যাকড়াগুলো রয়েছে, যে অসুবিধাগুলো রয়েছে, সেগুলো কিন্তু এই মুহূর্তে সমাধান হবে না। তাহলে 32,000 প্রাইমারি রিক্রুটমেন্ট প্রিয়াঙ্কা নস্করের মামলা, ম্যাট 1594 যেটা সুপ্রিম কোর্টে, এই দুটো পেন্ডিং আছে, এই দুটো মিটলেই কিন্তু মানে 2014 রিক্রুটমেন্ট মানে টেট থেকে 2016 রিক্রুটমেন্টে যে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে সমাধান হয়ে যাবে আশা করা যায়, বা জটিলতা বৃদ্ধি পাবে বা সমাধান হবে, এটা ভবিষ্যতে কিন্তু আমরা একের পর এক দেখতে পাবো। কারণ আমরা জানি জাস্টিস বিশ্বজিৎ বসু 2014 ম্যাটার 2016 রিক্রুটমেন্ট বা 16,500 এগুলো কিন্তু বিস্তারিতভাবে উনি অ্যাভয়েড করে চলেছেন, আমরা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে আপডেট রয়েছে। তো পরবর্তী আপডেট কী আসবে না আসবে অবশ্যই আপনাদেরকে কিন্তু জানানো হবে। ধন্যবাদ, আজ এই পর্যন্ত।